গাভীর মুখে কাঁচা ঘাস, দুধ পাবেন 12 মাস। এই প্রতিপাদ্য নিয়ে আজকের ভিডিও করছি, কারণ আপনারা জানেন যে গরুকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে পারেন তাহলে সারা বছরই দুধ পাবেন। আমাদের অঞ্চলে যেহেতু পানি বেশি হয়, আমরা যেই ঘাসটা করি এই ঘাসটা বর্ষাতে ভালো হয়, কিন্তু পানি অতিরিক্ত হয়ে গেলে ঘাসের বরকত অনেক কমে যায়। কারণ হাঁটু পানির উপর থেকে ঘাস কাটতে হয়, সেজন্য যেই জায়গাটা মূলত আমরা বেশি পাওয়ার কথা ওই জায়গাটা আমরা পাই না। এতে আমাদের আসলে অনেক লস হয়ে যায়। এখন যেখান থেকে ঘাস নিচ্ছি এই জায়গাটাতে আমার হাইব্রিড নেপিয়ার ঘাস ছিল, কিন্তু বর্ষার কারণে, বৃষ্টির পানির কারণে ওই ঘাসগুলো নষ্ট হয়ে গিয়ে এখানে প্রচুর পরিমাণে হেলেঞ্চা শাক এবং কলমি শাক উঠেছে, যেগুলো আমরা এখন একদম নিচের থেকে উঠে নিচ্ছি, পরিষ্কার করে গরুকে এগুলো দিব। গরু এই ঘাসটা প্রচুর পরিমাণে খায় এবং ঘাসটা যেহেতু নরম, এটা গরু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে। তবে এই ঘাসটা খাওয়ালে, এই ঘাসটাতে যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকে, গরুর পায়খানাটা একটু নরম হয়, পাতলা হয়, যেটা অনেকে মনে করে সমস্যা, কিন্তু আমি আমার ফার্মে যেটা দেখেছি এটাতে আমার তেমন কোনো সমস্যা হয়নি। হয়তো পায়খানার একটু নরম হয়েছে, এছাড়া আমি আর অন্য কোনো ধরনের সমস্যা খুঁজে পাইনি। এখন যে ওয়েদার, বৃষ্টি হলে একটু ঠান্ডা লাগে, যদি বৃষ্টি না হয় একটু রোদ উঠলে প্রচণ্ড গরম। এই গরমে গরুকে সকাল বিকাল 2 বেলা গোসল করানো উচিত। আমি আমার আগের ভিডিও যারা দেখেছেন, আমি সিরাজগঞ্জের থেকে 2টা গরু এনেছিলাম গাভী। এই 2টা বাছুর, যে 2টা বাছুরকে সামনে দেখতে পাচ্ছেন গোসল করাইতেছি, এই 2টা বাছুর আমি ওখান থেকে এনেছি। এগুলা মোটামুটি আমার মনে হয় যে একটু ভালো পার্সেন্টেজের। তো এগুলাকে আসলে আমি 2 বেলা গোসল করি, এবং আজকে ওই গতকালকে রাতে কারেন্ট না থাকার কারণে ওদের গা একটু ময়লা হয়ে গেছে, যে কারণে আমি ওদেরকে একটু ভালোভাবে এই একটা ব্রাশ দিয়ে ডলে পরিষ্কার করে দিচ্ছি, যাতে ওদের গায়ে ময়লা না থাকে। এই গাভীগুলোকেও আমরা সাধারণত 2 বেলা গোসল করাই দিই, যেহেতু আজকে বৃষ্টির পরিমাণ কম, রোদ উঠেছে, প্রচুর গরম। আসলে 2 বেলা গোসল না করাই দিলে এই গরুগুলা একটু হাঁফাতে থাকে, যার কারণে দুধের উৎপাদন এবং তাদের খাওয়া দাওয়া একটা ক্ষুধামন্দা ভাব চলে আসে। আপনারা যারা নতুন আছেন তারা দয়া করে এই বিষয়গুলা খেয়াল রাখবেন। গরুকে 2 বেলা গোসল করানো, গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার দানাদারের খরচও কমে আসবে এবং আপনি লাভবানও হতে পারবেন।